ভোটের আগে আজ থেকে তৃণমূলের নয়া প্রচার। তৃণমূলের প্রচার অভিযানের নাম বাংলার অধিকার যাত্রা। তৃণমূল প্রার্থীরা নিজ কেন্দ্রে 10 দিনের যাত্রা করবেন। আজ ঘাটাল, মেদিনীপুর, তমলুক, বালুরঘাটে প্রচার। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর এবং দক্ষিণেও প্রচার। জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রার্থীরা। আগামী 10 দিন নিজ নিজ কেন্দ্রে জনসভা এবং দরজায় দরজায় গিয়ে প্রচার করবেন তারা। মিছিল নিজ নিজ কেন্দ্রের বঞ্চিতদের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রার্থীরা। কেন্দ্রের বঞ্চনা মানুষের কাছে তুলে ধরবেন প্রার্থীরা। ব্রিগেড সমাবেশে প্রচারে সুর বেঁধে দিয়েছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এই কর্মসূচি প্রসঙ্গে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাদের যে অধিকার যাত্রা কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে, মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কর্মসূচি শুরু হবে। যেমন ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেব, তিনি রোড শো করবেন। অন্যদিকে উত্তরবঙ্গে বুলুচিক বড়াই, তিনি রোড শো করবেন। এছাড়াও প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি মালদাতে রোড শো করবেন। এদিকে বালুরঘাটেও রোড শো করবেন বিপ্লব মিত্র। অর্থাৎ এই যে 10 থেকে 12 দিন ধরে এই কর্মসূচি চলবে, প্রতিটি রোড শো এর মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে এবং 10-12 দিনের মধ্যে তৃণমূল কর্মীদের সমস্ত পরিবারের সঙ্গে যোগাযোগের একটা নির্দেশ দেওয়া হয়েছে। কারণ দলের পক্ষ থেকে যে কর্মসূচি রয়েছে শুধুমাত্র বড় রাস্তার উপর প্রচার নয়, একেবারে গ্রামের অভ্যন্তরে ঢুকে প্রতিটি পরিবারের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এবং অধিকার যাত্রা নাম দেওয়া হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই যে সুর বেঁধে দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা এবং সিএ নিয়ে যেভাবে রাজনৈতিক পদক্ষেপ বিজেপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে, তারই বিরুদ্ধেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি। সেখানে মানুষের অধিকার, তফসিলি জাতি উপজাতিদের অধিকার এবং তফসিলি উপজাতি জাতিরা কিভাবে রাজ্যে সুরক্ষিত, অন্য রাজ্যে কিভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে, সেই কাহিনী প্রতিটি পরিবারের কাছে একেবারে বাড়ির উঠোনে বসে তারা এই অধিকার যাত্রার প্রচার করবেন। অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই এ রাজ্যের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এছাড়াও মেঘালয়ের তুরা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরো কয়েকটি রাজ্যে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। একেবারে দেবজ্যোতি, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এবারের যে কর্মসূচি, তার মূল যে লক্ষ্য তা হলো জনসংযোগ। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি।